প্রধানমন্ত্রীকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি দিয়ে স্বাগত জানান ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তাই নিয়ে ব্যারাকপুর জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। রবিবার সকালে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে জগদ্দলের জিলিপি মাঠে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি দিয়ে স্বাগত জানান ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন পুত্র পবন কুমার সিং। মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। হ্যাঁ, খুব ভালো কাজ এগোচ্ছে এবং সিএম এর প্রোগ্রাম মানে বুঝতেই পারছেন, মানুষের প্রচুর মানুষ আসবেন, তাদের সার্বিক নিরাপত্তার কথা আমাদের খেয়াল রাখতে হয়। প্লাস দিদিও এতগুলো মিটিং পরপর করে যাচ্ছেন, যার ফলে আহ, আমরা সার্বিকভাবে নজর রাখি যাতে তার কোনো কিছু অসুবিধা সৃষ্টি না হয়। তো সেইভাবেই একটু দেখভাল করতে হবে। ছাত্র যুবরা আছেন, দেবরাজ দাও সকালবেলা ঘুরে গেছেন, ক্যান্ডিডেট নিজেও ঘুরে গেছেন। আর সবার কাছে একটু আবেগের জায়গা, তো এই যে যে মঞ্চে দিদি বা অভিষেক দা আছেন সেটা একটু আবেগই হয়। তো আমরা সেভাবেই ঘুরে গেলাম, কাজ দারুণ ভাবে এগোচ্ছে। আর কালকের মানুষের ঢলও নামবে, আমরা চিন্তা করছি মাঠে জায়গা দিতে পারবো কিনা। জায়গা দিতে দিতে না পারা যায়, তবে কিভাবে আমরা বিকল্প মানুষদের রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হচ্ছে। তবে আজকে যেভাবে দিদিমণি আমডাঙ্গায় বলে গেলেন, তাতে বোঝা যাচ্ছে যে, এবং এত মানুষের উপস্থিতি সেখানে হয়েছিল তাদের, এবং তিনি কিন্তু 1-1.5 ঘন্টা আগে চলে এসেছেন শিডিউল টাইমে। আর এটা টাইম তিনি 1:15 ঢুকে গেছেন। তার মধ্যে এত মানুষের ঢল, দিদি বেরিয়ে যাওয়ার পরও লোক ঢুকছে। এটা বোঝা যাচ্ছে যে ব্যারাকপুরের সিটটি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় প্রার্থী পার্থ শুধু জিতছেন না, বিপুল ভোটে জিতছেন। আমার নিজের মনে হচ্ছে আজকে বোধহয় এই সংখ্যাটা 1.5 লাখ হয়ে গেছে। কিন্তু তার থেকেও তাৎপর্যপূর্ণ একটা ঘটনা আজকে আহ, আমার নিজের অত্যন্ত লজ্জা লেগেছে, এবং ছাত্র যুব প্রতিনিধি সকলের লজ্জা লেগেছে। সেটা দেখলাম আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে গিফট করলো। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে এরা উল্টো করে গিফট করছে। ভাবুন, রবীন্দ্রনাথ ছবিটাকে কি হিসেবে ব্যবহার হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মান হিসেবে ব্যবহার হচ্ছে না, এটা ব্যবহার হচ্ছে ওই অর্জুন সিং এবং তার ছেলে পবন সিং এর ফটো করার জন্য। এই ফটোটা উঠবে, সেই জন্য তারা ব্যবহার করছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে। এরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, এরা বিবেকানন্দ সম্পর্কে বাজে কথা বলে, এরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, এরা বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে। আমরা এই কথা বারবার বলি। আজকে আপনারা দেখলেন, আজকে অর্জুন সিং পবন সিংরা কোনটা ঠিক ভুল বোঝে না। পাশ থেকে লাস্টলি সুকান্ত বাবু তাকে আবার একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বিশ্বাস করুন, লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। এবং আজকে যেইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের মধ্যে দিয়ে আজকে বাঙালির আবেগ, বাংলার আবেগ রবীন্দ্রনাথ ঠাকুর, শুধু বাংলার আবেগ নয়, সারা ভারতবর্ষের সম্মান, সারা বিশ্বের ক্ষেত্রে সম্মান রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে তাকে অপমান করা হচ্ছে। আমি একজন ছাত্র যুবর প্রতিনিধি হিসেবে আমার নিন্দার ভাষা নেই, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। আমি শুধু বলবো ক্ষমা করো, ক্ষমা করো হে রবীন্দ্রনাথ ঠাকুর।